আর এই জমিতে একসঙ্গে প্রায় এখন 4টা ফসল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। সিম বা আপনার লতা জাতীয় যে সবজিগুলা, এগুলা সবসময় আপনার সানলাইট যেখানে বেশি আসে সেইখানে ভালো হয়। অর্থাৎ আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চান যে আমি কি পদ্ধতিতে চাষবাস করি, অর্থাৎ সমন্বিত কৃষি কিভাবে করি। তা আমি দেখতে পাচ্ছেন আমার একটা জমি এতে আছি। এখন আমরা জমি বলি, এটা আমাদের আঞ্চলিক ভাষায়, আপনারা কি বলেন হয়তো বলতে পারবো না। আমার নিচে আছে আমার মাছের প্রজেক্ট, অর্থাৎ আমার এই যে জমিটা আছে, জমির নিচে হচ্ছে আমার এর নিচে হচ্ছে মাছের প্রজেক্ট। আর এই জমিতে আমার চাষ হচ্ছে কয় প্রকার সেটা দেখেন। তো প্রথমে আমি একটু বলি যে আপনারা যে পদ্ধতির কথা বলেন, পদ্ধতি আপনার নিজে তৈরি করা লাগবে, অর্থাৎ আপনার নিজের মাথাকে কাজে লাগানো লাগবে। কারো যদি আপনি ফলো করে করেন সেক্ষেত্রে আপনি কিন্তু খুব একটা লাভ করতে পারবেন না। কারণ হচ্ছে একজনের জিনিস চুরি করে খুব একটা সুবিধা করা যায় না। অর্থাৎ আপনার নিজে সবসময় মাথায় ভাবে কাজে লাগানো লাগবে যে আপনি কোনটা করলে আপনার পরিবেশের জন্য আপনার লাভবান হতে পারবেন, অর্থাৎ আপনার এলাকা বা পরিবেশ পরিস্থিতি বুঝে করবেন। বা আপনি দেখা যাচ্ছে আপনি মালচিং বলেন বা মালচিং ছাড়া বলেন, এগুলো আপনি নিজে করার চেষ্টা করবেন। এরপরও আমরা যারা কাজ করি আমাদের চাইলেও ফলো করতে পারেন। জাস্ট আমি আমার জায়গার থেকে আমার প্ল্যানিংয়ের কথাগুলো বলতে পারি। আপনি কিভাবে করবেন এটা আমি বলে দিব না, কারণ আমি যদি মনে করি যে না ওইটা বেটার এর থেকে, তাহলে তো অবশ্যই সেটা আমি করবো, অর্থাৎ সেটা আপনার সঙ্গে শেয়ার করার কোনো প্রশ্নই আসে না। তো আমি যেটা আপনার দেখতে পাচ্ছেন এখানে আমার এই জমিতে একসঙ্গে প্রায় এখন 4টা ফসল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। অর্থাৎ এটা করারও কারণ আছে যে আপনার একটার দাম না পাইলে আমার আরেকটা ভালো হবে। আর একই জমিতে আপনি যদি গুছিয়ে বা প্ল্যানিং ভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ সবগুলাই ফলন ভালো হবে। যদি দামটা আসছে আপনার আপ আর ডাউন হতে পারে, আর কাঁচামাল এটা দাম কম বেশি হবে, আর এটা আসলে বলা যায় না যে আপনি কোন সময় দাম পাবেন। তো এই জন্য আমরা একই জমিতে আপনার বাণিজ্যিকভাবে 4টা ফসল চাষ করতেছি, যে কোনো একটার আমার দাম ভালো হবে। যদি দেখেন একটা এখন আমার খুবই খারাপ অবস্থা, আমার নিচে দেখতে পাচ্ছেন যে লাল শাকগুলো আছে, এগুলো আমার এলাকায় এখন নাকি 5 টাকা কেজি, অর্থাৎ এটা উঠানোর টাকাও হবে না। তো ওটা ধরেন আমার গেল। এরপরে ইনশাল্লাহ দেখানোর ভিতরে আমার টমেটো আছে অলরেডি, টমেটো আসছে, ফুল চলে আসছে সবগুলাই। তো আমি আপনাদের ওটা না দেখাই। আর আমার দেখা যাচ্ছে আপনার টমেটো অলরেডি ফুল চলে আসছে। আমার হচ্ছে লাল শাক কিন্তু আমি কালকে উঠাই ফেলাবো ইনশাল্লাহ। তো লাল শাক আর থাকবে না, অর্থাৎ আমার লাল শাকও খুব ভালোভাবে হয়েছে। দাম হলেও হতে পারতো যদি অ্যাক্সিডেন্টলি সেটা হয় নাই, কিন্তু টমেটোর দাম ইনশাল্লাহ হয়তো আমি পাবো। দাস আমার টমেটো ভালো হলো না, টমেটো ইনশাল্লাহ ভালো হবে, দাম কম বেশি হবে কিনা সেটা জানি না। তবে আমার শাক এখন শেষ, এরপর টমেটো এখন ফুল আসছে, এখন ফুল হবে। এখানে নতুন করে আমরা এরকম বেড়া দিব, আমাদের আঞ্চলিক ভাষায় এটা বেড়া বলি। অর্থাৎ একটা হবে আর কি, মাছা হবে না, একটা হবে, একটা বেড়াতে একটা গাছ উঠবে, এইভাবে করবো আর কি। সেটা ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি আর কি, যে আপনারা একই জায়গায় যেন অনেক কিছু করবেন, আর তখন হচ্ছে আপনার দাম যে কোনো কম বেশি হতে পারে, তবে একটাই না একটাই ভালো হবে। যেমন আমার লাল শাক নাই, খারাপ হলো, এরপরে টমেটো ইনশাল্লাহ হয়তো বা ভালো হবে। এরপর দেখেন সিম নিয়ে একটু বোঝানোর ব্যাপার এখানে আছে। সিম বা আপনার লতা জাতীয় যে সবজিগুলা, এগুলা সবসময় আপনার সানলাইট যেখানে বেশি আসে সেইখানে ভালো হয়, অর্থাৎ পূর্ব পশ্চিম সাইডে সবসময় বেশি ভালো হয়। আপনি যদি এখানে ফুল জমিতে বেড করে আমি করতাম, অর্থাৎ মাছা করে, সেক্ষেত্রে কিন্তু ফলন ভালো হতো না, কারণ আলো বাতাস ঠিকঠাক ঢুকতো না। এই জন্য আপনার বুঝে করা লাগবে। যেমন আমার কিন্তু কোনো জায়গা নষ্ট হয় নাই, আমার নিচে কিন্তু আর 1 বিঘা জমি নেই। এই জমির নিচে কিন্তু আমার মাছ চাষ হচ্ছে, ওটা আমার পরিত্যক্ত নেই, এখানে চাষ হচ্ছে। এরপরে আমার দেখেন জাস্ট বেড়া, এটা শুধুমাত্র উপরে উঠছে, অর্থাৎ আমি যেখানে দাঁড়ায় আছি, অর্থাৎ এটা হচ্ছে আমার লেফট সাইডে, অর্থাৎ আমার লেফট সাইডে পশ্চিম, আর রাইট সাইড হচ্ছে আপনার পূর্ব। অর্থাৎ সূর্য যখন ওঠে তখনও সানলাইট পায়, যখন অস্ত যায় তখনও ও পায়। কারণ ও তো পাচ্ছে পর্যাপ্ত 8 ঘন্টা, তো যার জন্য ওর ফলন ইনশাল্লাহ খুবই ভালো হবে। কিন্তু আমার উত্তর দক্ষিণ সাইডে কিন্তু আপনার সানলাইট ওইভাবে পায় না। যখন আপনার মাথা বরাবর সান আসবে তখন হয়তো বা রোদটা পাবে, কিন্তু ওইটা কিন্তু পর্যাপ্ত না। মানে অর্থাৎ মাথায় দিলে কিন্তু শুধুমাত্র মাথায় যখন মাথা বরাবর যখন আসতে 12টা বা 1টা 2-1 ঘন্টা হয়তো বা সানলাইট পাবে, তার জন্য কিন্তু ফলন ভালো হবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন যদি এইভাবে করতে পারেন, শুধুমাত্র আপনার এই যে সিমটা না, তাছাড়া আমরা সিমের বা হয়তো বা উচ্ছে করবো, বা পল্লা বা ঝিঙ্গি বা বরবটি, যে কোনো একটা করলে আপনার জমি চারি সাইডে, অর্থাৎ ফুল জমিতে কিন্তু না, আপনার রোদের কথা চিন্তা করে, আপনি সানলাইটের কথা চিন্তা করে পূর্ব পশ্চিম সাইডে যদি করেন এইভাবে শুধুমাত্র একটা বিড়া দিয়ে, ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই ভালো ফলন হবে। অর্থাৎ লতা জাতীয় যেটা, লতার বাইরে কিন্তু অন্যগুলা খুব একটা সুবিধা হবে না। আমি চাইলে এখানে হয়তো বা বেগুন চাষ করতে পারতাম, আমার এই এখন ঢালাই জমি যেটা আছে, যেখানে এখন টমেটো আছে, বা মরিচ চাষ করতে পারতাম। সেক্ষেত্রে অবশ্যই আমার এটা অবশ্যই ভালো হবে, ঠিক আছে, সিমটা ভালো হবে। এই জন্য আপনারা বুঝে করবেন। আর আমার পদ্ধতি ঠিকই এমনই, আমার একটার পর একটা থাকেই। এরপরে আমার যেটা রোপণ করবো সেটা ইনশাল্লাহ রেডি হয়ে যাবে, ওটাও দেখতে পাবেন, অর্থাৎ একটার পরে একটা থাকবে। আর